আবার একই জায়গা দিয়ে মানে বৈকুণ্ঠে যাবে কি করে? এই বদনের দ্বারা। আমাদের শরীরের মধ্যে এই অঙ্গটি, এই ইন্দ্রিয়টি ভারী চমৎকার। এই কথার দ্বারা নরকে যাবে, এই কথা বলে পাপ কুড়বে। কারণ আমরা এই বদনের দ্বারাই মানুষকে ঠকাই, বাক্যের দ্বারা। ভেবে দেখুন, পৃথিবীটা বেঁচে আছে বাক্যের দ্বারা। হ্যাঁ, এই আমি এখানে এসেছি, এটা বাক্যের দ্বারা। এনাদেরকে আমি কথা দিয়েছি, সেই কথা রাখার জন্য আজ আমি এখানে এসেছি, এই বাক্যের দ্বারা। এই বাক্য দিয়েছেন, বাক্য রেখেছি। তাহলে এই বাক্যই হচ্ছে আপনি পাপ অর্জন করবেন যদি মিথ্যে কথা বলেন, আর যদি সত্য কথা বলেন আপনি ধর্ম পুণ্য অর্জন করবেন। যথা ধর্ম তথা জয়, ধর্ম জয়তে। এই পৃথিবী ধর্মের উপর ভিত্তি করে আছে। সুতরাং এটা মনে রাখবেন আপনারা, ভগবান বদন সবাইকে দিয়েছে, কিন্তু কথা বলতে শিখুন। কথা বললেই পুণ্য অর্জন হবে, এমন কথা বলুন, না হলে আপনি ভুগে যাবেন। পরের বারে কথা না বলা জীবজন্তু হবে, বোবা হয়ে জন্ম নেবে যদি যথার্থ কথা না বলতে পারে। এই যে দুটো হাত, এটা সাধারণ জিনিস না। এর দ্বারাই মানুষের সেবা করা যায়, এর দ্বারা ভগবানের সেবা করা যায়, মায়ের সেবা করা যায়, ভক্তের সেবা করা যায়। আবার এই হাত দিয়ে মানুষকে খুন করা যায়, এই হাত দিয়ে মানুষের অপকার করা যায়, তাতে পাপ অর্জন হয়, পাপে মৃত্যু হয় মানুষের। হরিনাম শুনতে হবে, মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু শুনুন আর খুঁজে নেন, মিলিয়ে নেন আপনি কোন জায়গায় অবস্থান করছেন। এই জন্য একে দর্শন বলা হয়। হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনি কোন জায়গায় আছেন, আপনার চরিত্রটা কার সঙ্গে মিল আছে, সাধুর সঙ্গে না অসাধুর সঙ্গে। একটা ছেলে, তার নাম সদানন্দ, 12 বৎসর বয়স। সে হরিনাম গাইছে, তার মা বাবা বলছে, এই দেখ পৃথিবীর দিকে চেয়ে দেখ রে খোকা, তোর মতো ছেলে কত রোজগার করছে, দোতলা 3 তলা বিল্ডিং বানাচ্ছে, আর তুই কেবল হরিনাম করছিস, এতে কি পাবি? এতে তুই কি পাবি? যারা হরিনাম করে তারা দরিদ্র হয়ে যায়, যারা ধর্মপথে থাকে তারা বারবার মানুষের কাছে ঠকে যায়। সমাজে শকুনি আছে, সমাজে দুর্যোধন আছে। ধর্মপ্রাণ মানুষ যুধিষ্ঠিরের মতো সহজ সরল হলে তাদেরকে ঠকতে হয়। চালাক হ বেটা, চালাক হ, কেড়ে খা, মানুষের উপরে উঠে কাঁঠাল পা, কিন্তু পেড়ে কাউকে খাওয়াস না, ঠকে যাবে। এগুলো মানুষ বোঝাতে শিখেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনুন কিরকম লেখাপড়া এগিয়েছে, মানুষ নাকি এগিয়ে যাচ্ছে। কিরকম এগোচ্ছে দেখুন। একটা বাচ্চা ছেলে টিউশনি পড়ে বাড়ি ফিরছে, মা রাস্তায় 500 টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছে। বাচ্চা, মা মা টাকা। মা ফটাং করে, শুনুন, হাত থেকে কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? না। বলে, কেউ যদি খুঁজতে আসে তুই বলবি আমি দেখিনি। এই রাক্ষসী মা সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? বিদ্যাসাগরের বই পড়াচ্ছে, কদাচ মিথ্যা কহিও না।
তার মা তাকে শিখিয়ে দিল, তুই বলবি আমি দেখি না। তো ওই মা যদি ব্যাগ কাঁধে করে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়, সে কি শিখবে? তার মা তাকে মিথ্যা শিখিয়ে দিল। দেখো ভক্তমণ্ডলী মায়েরা, সেই ছেলে মেয়েরাই তো আপনাদেরকে মেরে তাড়ায়, মিথ্যে কথা বলে, আপনারা চোখের জলে ভাসে। ওই ছেলে মেয়ের জন্ম তো আর অন্য কেউ দেয়নি, আপনার বৃক্ষে জন্ম হয়েছে, ফল কি আলাদা হবে? এই জন্য আপনি আচরি ধর্ম। ভালো মা হলে ভালো ছেলে হবে, ভালো বাবা হলে ভালো সন্তান হবে, ভালো গুরু হলে তার ভালো শিষ্য। লাউ গাছে লাউ হবে, লঙ্কা গাছে লঙ্কা হবে, বেগুন গাছে লঙ্কা হবে না। যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ, মা যশোদা জন্ম জন্ম কেঁদেছেন, সৎ আচরণ করেছেন, নিজের স্তন কেটে বন্ধক দিয়ে সাধু সেবা করেছেন, তাই তিনি ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। আর আমরা মিথ্যেবাদী, কলঙ্কিনী, দুশ্চরিত্রা, তা আমরা সাধনাও করি না। সাধনা দূরের কথা, সকালবেলা উঠে বিশ্বপিতাকে একটা প্রণাম করি না। আমি আশা করতে পারি ধ্রুবের মতো সন্তান আমার গর্ভে আসবে। এই জন্য মাগো কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, সত্যটা বলা দরকার। আজ পারেন না, আপনি পারেন না, আরেকজন করবে। একটা সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, এক বিদ্যাসাগর পৃথিবীতে আলো দান করে, এক মহাত্মা গান্ধী, এক মানুষ এত কাজ করতে পারে, এত কিছু দিতে পারে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, এমন একটা পুত্রের মা হওয়া, বাবা হওয়া, চারটিখানি কথা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে ভৌতি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে ভৌতি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে ভৌতি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। সদানন্দ, সদানন্দ, মা তুই কি করিস রে? লেখাপড়া করতে পারিস না? হ্যাঁ, লেখাপড়া করলে বড় কাজ পাবি, বেশি করে পয়সা রোজগার করতে পারবি। বলে মা, পয়সা কি কাজে লাগে? টাকা পয়সা কি কাজে লাগে? মানুষ তার জন্য মিথ্যে বলে, মানুষকে খুন করে, মানুষ মানুষকে ঠকায় এই টাকার জন্য। টাকা কি কাজে লাগে? তিনটে কাজে লাগে। টাকায় আহার্য কিনে আনা যায়, খাওয়া, জামা কাপড়, লজ্জা নিবারণ করা যায়, আর হচ্ছে মকান, একটা আশ্রয় দরকার। তিনটে জিনিসের কাজে লাগে, আর কোনো কাজে লাগে না, জীবনের কাজে লাগে না। কারণ মৃত্যু যখন হয়, টাকা কাউকে বাঁচাতে পারে না। টাকায় যদি বাঁচতো, ধনীরা কি মরে যেত? হবে না। জীবন জীবন থেকে আসে। মা কালীর কাছে বলি দিয়ে আজ অব্দি কেউ শান্তি পায় না। মৃত্যু থেকে যে তাকে ফিরিয়ে আনতে পারে, উপকার করে, সেই মানুষ প্রাণ পায়। বল রে বদন, বল রে বদন, ওই সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম।
আচ্ছা মা, বন্ধ করে দেবো নাকি? বলো রাধে রাধে। মালিক পক্ষরা কাছাকাছি এসে গেলেই মনে হয় যেন উনি বন্ধ করতে বলছেন, অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে আর একটু চলবে নাকি? বলছেন অনেকক্ষণ চলুক, রাত শেষ হয়ে গেলেও চলুক, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ বাবা, এরকম কথা কেউ বলে না। অন্য অন্য জায়গায় বলে আর একটু না হয় করো, কিন্তু আপনারা বললেন রাত শেষ হলেও কোন। এই দেখেন, পারেন আর না পারেন, আপনাদের এই কথাটা শুনেই মহাপ্রভু খুশি হবে যে এদেরকে কৃপা করে। চেষ্টা তো করছে, বলছে তো, শেষটা নাই পারলো বা একবার বলাটাও তো বলে রে, বলে রে। হরিধ্বনি একবার, বিদায়। আচ্ছা, এখন সদানন্দ ছোট ছেলে হলে কি হবে? পাড়া প্রতিবেশী এসে গেছে, কি হয়েছে রে, কি হয়েছে? বলে এই আমার ছেলে খালি হরিনাম গায়, কাজকর্ম করে না, পড়াশুনো করে না, খালি হরিনাম গায়, একটু বোঝা। এই ছেলেটাও তখন অনেক শ্রোতা পেয়ে গেল। কীর্তন গাইতে গেলে তো শ্রোতার দরকার। ফাঁকা ফাঁকা হলে ফাঁকা ফাঁকা হয়, ভরে গেলে ভরে যায়। তো ছেলেটি তখন বলছে, মা আচ্ছা আপনি বলুন তো, কেউ যখন জন্ম নেয় কি কি নিয়ে আসে? ও মঞ্জুর মা, তা জন্মের সময় আমার নে কি আনছি গো? কি আনছি? খালি হাতে, তাই না? যাক, আপনারা বলতে পারলেন ভালো হলো মঞ্জুর মা। বলে আমরা তো সবাই খালি হাতে এসেছি। তা বাবা ভালো কথা, যাবার বেলা কি নিয়ে যাবে? যাবার, হ্যাঁ মঞ্জুর বাবা কোথা যাবে? হ্যাঁ, পটলের মা পটলকে বাদ দিয়ে যাবে? এদের জন্যই তো আজ আমরা সৎ পথে নাই। সন্তানকে মানুষ করতে গিয়ে হিমশিম মিথ্যে কথা বলে ঘুষ নিয়ে জীবন যাপন করছে, না হলে হাসি ফুটবে। স্ত্রীকে এত ভালোবাসি, 5,000 টাকার জামদানি না দিলে আমদানি হবে না, ঘুরেও তাকাবে না। সৎ পথে রোজগার করলে জামদানি কেনা যাবে না। তাই পটলের বাবা অসৎ পথে গেল, পটলের মা ভাবুন তাহলে, যে মিথ্যে কথা বলে শাড়ি কিনলো, টাকা রোজগার করলো, সে কি যাবার সময় বউ নিয়ে যাবে? কার জন্য মিথ্যা বললাম? শাড়ি তো একটা 500 টাকার শাড়ি পরলেও জীবন বেঁচে যাবে। 5,000 টাকার শাড়ি কিনতে গিয়ে মিথ্যার পথে নামতে হলো, অধর্ম করতে হলো। কার জন্য করলাম? একবার ভেবে দেখলাম না, যাবার বেলা আমার সঙ্গে কে যাবে? হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই বিষয় সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া রবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে যাবে। এখানে এসে প্রণাম করে
বসে গেছে, ওইটুকু যাবে। বাকি যত মিথ্যা অধর্ম করে রোজগার করেছেন তার কানাকড়িও আপনার সঙ্গে যাবে না। কার জন্য আপনি অধর্মের পথে নামলেন? হরি নাম সত্য, এই গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই বিষয় সাগরে, মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে, মনে রে সকলি পড়িয়া রবে। সকলি পড়িয়া রবে, মন আমার সকলি পড়িয়া। ভাবিয়া দেখো কেউ তো কারো নয়, ভাবিয়া দেখো, একটু ভাবুন, এখনই রায় দিতে হবে না, বাড়িতে যান, শুয়ে শুয়ে চিন্তা করুন। ভাবিয়া দেখো কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়। নিতাই গৌর হরি বল। ভাবিয়া দেখো সকলই অভিনয়। বিষয় বৈভব লইয়া করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। তাই গৌর হরি বল। বিষয় লইয়া করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। নিত্য নাম পুরাবে মনস্কার, নিত্য হরিনাম পুরাবে মনস্কার। মিলিবে শ্রী রাধা, রাধা মাধবে সকলি পড়িয়া রবে। এই হরিনাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সদানন্দ তোমার এবার হবে কি? সঙ্গে কে যাবে? টাকা পয়সা, বৈভব, আত্মীয় স্বজন? বলে না বেটা, যারা মরে গেছে তারা তো কিছুই নিয়ে যেতে পারে না। মা, কিছুই নিয়ে যেতে পারে না তা না, যত মিথ্যা বলেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, ওইটা পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় নিয়েই পরের বারে আবার তুমি জন্ম নেবে, পশুর দেহে প্রবেশ করবে। এই হিংসা, এই প্রবৃত্তি তুমি পশুর দেহে ভোগ করবে। আর যদি তুমি হরিনাম করো, এইটা সঙ্গে নিয়ে কোনো কৃষ্ণ ভক্তের বাড়িতে তোমার জন্ম হবে, তুমি নিতাই বলবে হরিনাম সত্য, গুরু নাম সত্য, আর বাকি মিথ্যা। সকলি পড়িয়া রবে, মনে রে সকলি পড়িয়া রবে।
করি মা, আমি ঠিক করে নিয়েছি আমি জীবনে গুরু করব। গুরু ছাড়া পথ নাই। কে দেখাবে পথ? বলে কেন? লোকে কি বলে? মা বাবাই তো গুরু, মা বাবাই তো ভগবান। আবার ভগবান কোথায় ছিল? মানুষ কোনোদিন ভগবান হয়নি মা, মানুষ কোনোদিন ভগবান হয় না। আর সব মা মা নয়, সব বাবা বাবা নয়। কি করে সব গুরু গুরু নয়? আপনি গুরু কি করে হবে? আপনি তো কোনোদিন কারো শিষ্য হন না। যে শিষ্য হয় না সে গুরু হবে কি করে? যিনি ছাত্র হন না তিনি মাস্টার হবেন কি করে? ঠিক কিনা? আর এই যে ক্লাসে ফেল করে গেল, মাস্টার ডিগ্রি পেল না, সে মাস্টার হবে কোথার থেকে? সে মাস্টার চাকরি পাবে কি করে? তাকে তো আগে ছাত্র হয়ে ভালো করে পড়তে হবে, মাস্টার ডিগ্রি নিতে হবে, তবে তো। তাই জন্য মা, ভালো মেয়ে হলে তবে তো মা হবে। আগে ভালো মেয়ে হও, কুমারী বেলা মানুষকে প্রণাম করো, বিষ্ণুর পূজা করো, সৎ আচরণ করো। ভালো মেয়ে হলে ভালো মা হবে, ভালো ছেলে হলে ভালো বাবা হবে। তা ভালো শিষ্য হলে তবে তুমি গুরু হবে। মা যদি গুরু হবে, মা আগে কি গুরু করেছে কাউকে? এখনো দীক্ষাই হলো না, কারো কাছে শিক্ষাই নিল না, তার জীবন চরিত্রটা অশিক্ষা, অসৎ আচরণ। জীবনে একটা প্রণাম করে না ভগবানকে, বাড়িতে সাধুগুরু আসে না, অসৎ মানুষ মাতালেরা আসে। হ্যাঁ, এখন দেখবেন এই পূজা পার্বণে আত্মীয় স্বজন পেটি ভরে কি বলে বোতল নিয়ে ঢুকে গেল। এরা হচ্ছে বোতল কোম্পানির লোক। আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে আপনার আত্মীয় স্বজন বলছে হাম ভি খায়েগা তুম ভি খায়েগা, আজ মজা লুটেগা। হ্যাঁ, ভালো দিন আছে আজকে, খায়েগা। খেলে কি হবে? পাপ হবে। ওরে মানুষ তো, পশু তো নয়। একটু সংযমী হ, কালকে খা, আজকে খাস না, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। টাকা পকেটে থাকবে, জীবন ফাঁকা হয়ে যাবে। মান মেনে চললে তোকেও মানবে লোকে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা জানতে হবে, না জানলে জীবন ফাঁকে পড়ে যাবে। তাই যে মা জীবনে গুরু কি জিনিস জানে না, তিনি গুরু হবেন, তার সন্তানকে কি শিক্ষা দেবে? এখানেই দেখুন, এখানেই তাৎপর্য আছে। এখানে আমি দেখছি কি অনেক মা আসছে, অনেক বাবা এখানে আসছেন হরিনাম শুনতে। তাদের ছেলে মেয়েকে ঘাড়ে ধাক্কা দিয়ে আগে প্রণাম করাচ্ছে, এই জায়গাটায় প্রণাম কর। আর অনেক মা আসছে নিজেও প্রণাম করে না, আর তার কোলের বাচ্চাকেও প্রণাম, যেমন মা তেমন। তার গুরু নাই, সে কোনোদিন সাধু সঙ্গ করে না, এই সৎ আচরণটা জানে না। দেখুন একটা ভালো কথা আরো আসলো কি, সন্ধেবেলা প্রতিটি মা গলায় কাপড় দিয়ে তুলসী তলায় যায় প্রদীপ দেখাতে, কিন্তু সেটাও খুঁজে পাওয়া যাবে না মায়েদের। গলায় আঁচল তো দূরের কথা, এটা উঠে যাচ্ছে, তুলসী মন্দির উঠে যাচ্ছে অনেক বাড়িতে। তো দেখুন, তুলসীকে প্রণাম করে সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে স্বামীকে প্রণাম করতে হয় গলায় কাপড় দিয়ে। আর গুরুজনদের, পিতা মাতা শ্বশুর শাশুড়ি ননদি, এদেরকে প্রণাম করতে হয়। করলে কি হয়? মহাপ্রভু কেন শিখিয়েছেন? ত্রিনাদপি শুনিছেন, বিনয়ী হতে শিখো। যে প্রণাম করবে সে ঝগড়া করতে পারবে না, সে গালাগালি দিতে পারবে না, কারণ যাকে প্রণাম করা হয় তিনি পূজ্য ব্যক্তি, তিনি গুরুজন ব্যক্তি, তাকে ধৃষ্ট বাক্য বলতে নেই। হ্যাঁ, শিখতে হবে গো। এই জন্য নারী শক্তি মা, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ। কে তোমরা? তোমরাই দুর্গা, তোমরাই মা কালী। সন্তানের জন্ম তোমরাই দিতে পারো, সন্তানের গলা টিপে মারতে তোমরাই পারো।
সন্তানকে কুশিক্ষা দিয়ে তাকে অসুর বানিয়ে তোমাকেই আবার কাটতে হবে। দেখুন মা মুন্ডমালা পরে আছে, কার মুন্ড? সন্তানের। সন্তান যদি উদ্ধত হয়, সন্তান যদি চরিত্রহীন হয়, তাকে তুলে নিতে হবে, আগাছা মনে করে তাকে উপড়ে দিতে হবে, না হলে ভালো জমি নষ্ট করে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সদানন্দ একটি বালক বলছে, মা আমি গুরুগৃহে যাব। গুরু ভজ রে ওরে সোনার চাঁদ। গুরু ভজনের কি সুন্দর উপদেশ দেখুন। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান। ও মন গুরু ভজ রে। সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান। ও মন গুরু ভজরে ভজনে গুরু ভজ গুরু চিন্ত গুরু কটসা। ও মন গুরু কটসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু কটসা। ও মন গুরু কটসা, গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজ রে। মাগো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, আহা কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ও মন কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয়। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজ রে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, দরিয়া, দরিয়া কাকে বলে? নদীতে চোরা বালি, চোরা বালিকে যেখানে পা দিলে আপনি পুরোটা ঢুকে যাবে। এই সংসার হচ্ছে সেই দরিয়া। এখানে যারাই এসেছে ডুবে গেছে, ঢুকে গেছে, আর উঠতে পারে না, আজও মায়ায় ডুবে পড়ে আছে। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মানে করছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল বেলায়। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ার যে তুমি।
শান্ত, খুব চিত্তে স্নিগ্ধ চিত্তে আপনারা বোঝার চেষ্টা করছেন। এ এক অপূর্ব বৈজ্ঞানিক, যুগ যুগ ধরে রিসার্চ করেও এর অন্ত খুঁজে পাওয়া যায় না। বর্তমান জগতে বৈজ্ঞানিক যাদেরকে বলি, তারা প্রকৃতিকে রিসার্চ করে। প্রকৃতি যার কাছ থেকে সৃষ্টি, তিনি আদি পুরুষ ভগবান, এখনো তাকে রিসার্চ করে পায়নি। দেহকে রিসার্চ করছে, কিন্তু দেহের কোন জায়গায় ভগবান বসে আছে, যে না থাকলে ইনজেকশন যাবে না, সেলাইন চলবে না, ফুসফুস উঠবে না, নামবে না, তাকে এখনো কোনো বৈজ্ঞানিক খুঁজে পায়নি। হ্যাঁ, বলে ডাক্তার বাবু তুমি ভগবান, আমার ছেলের করলে প্রাণ দান। ডাক্তার বাবু জীব কেটে থেকে গেছে বলবেন না? আমরা দেহকে কেটে জুড়ে দিতে পারি, কিন্তু প্রাণ যদি বেরিয়ে যায় তাকে ঢুকাতে পারি। ওটা তিনি করেন, তিনি পারেন, কেবল ঢুকতেও পারে। এই যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে আর আসছে না, কি হ্যাঁ কি না? আপনাদের মধ্যে এরকম যায় আসেনি, সকলেরই একই তাহলে। হ্যাঁ, কি সুন্দর দেখুন, ঢুকে গেল, তারপরে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে গেল, আর যদি না ঢুকে, কোন ডাক্তার পারবে? দাঁড়া আমি ঢুকিয়ে দেব। হায় রে হায়, আজ পর্যন্ত ডাক্তারও পারে। কোন ডাক্তার আবার অহংকার করে, বলে অমুক ডাক্তার, আমার একটা বাজারের নাম আছে। আপনি এত দেরি করলেন কেন? আর এনেই যখন ফেলেছেন, আপনি জেনে রাখবেন আপনার আর কোনো ভয় নাই। আপনি টাকাটা জমা করে দেন, আপনার ছেলে বেঁচে গেল। ভগবান বলে তুই কে রে, তোর ভিজিটিং কার্ডটা দে। বলে আমি একবার তোকে ফু দেব, আয়লা হুদ হুদ ফনি একবার দিলে ডাক্তার কোন ছাদে উঠবি ঠিক নাই। বাঁশ গাছের জটায় উঠবি কি আম গাছের ডগায় উঠবি, একটা হুদ হুদ আর ফনি দিলে ডাক্তার আবার গ্যারেন্টি দিচ্ছে মোনালিসার মা কাঁদবেন না। বলে ডাক্তার ওটিতে ঢুকার আগে ফটি করে দেব, তুমি পারবে? ডাক্তার বাঁচে না, সে গ্যারেন্টি কার্ড দেয় রোগীকে, আমি বাঁচিয়ে। না রে না, বেঁচে থাকলে শরীরের দু একটা রোগ তুমি ভালো করতে পারো, শরীর থেকে প্রাণ চলে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার তোমার এখনো বাপ ঠাকুর দাদাও জন্ম নেয়। এই জন্য প্রকৃত যে হরিনাম শুনবে, সে মায়ের কোলে আদর খাবে না, এই চাদর সে গায়ে দেবে না। পয়সা রোজগারের জন্য এই জগতের মিথ্যা বিদ্যা সে গ্রহণ করে না। মহাপ্রভু যখন কলিকালে আবির্ভূত হন পৃথিবীতে, তখনকার আম্বল কি? কার আম্বলে মহাপ্রভু এলেন? তখন ভারত বাংলার রাজাকে, বাংলার রাজা হচ্ছে মুসলিম হুসেন শাহ। হুসেন শাহ কেমন? বাংলার তখন প্রধান হচ্ছে হুসেন শাহ, তার আমলে মহাপ্রভু এসেছে। কেমন? এই বাংলার নবাব হুসেন শাহ, তার দরবারে রূপ সনাতন ছিল মন্ত্রী। মহাপ্রভুর হরিনামের বন্যা এলো, মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেল। আর আজকে মন্ত্রী হওয়ার জন্য কত কি করছে মানুষ, কত তফাৎ দেখুন। হরিনামের বন্যা যার হৃদয়ে ঢোকে, সে সব ছেড়ে গোবিন্দ চরণে যায়।
রূপ সনাতন মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে নেড়া মাথা ছেঁড়া কথা হয়ে বৃন্দাবনে চলে গেলে আমরা শিখবো কোথার থেকে? কাকে আদর্শ করব, কাকে লক্ষ্য করব? মা, আমার মা তো দুশ্চরিত্রা, ছেলে মেয়ের সামনে পর পুরুষের সঙ্গে ফোনে কথা বলে। আপনি কি শিখাচ্ছেন? এই জগৎকে কি দিয়ে যাচ্ছে? মিথ্যে কথা বলেন, গুরুজনদের সঙ্গে ঝগড়া করেন, দ্বন্দ্ব করেন। আপনার বাচ্চা ছেলে মেয়েগুলো কি দেখছে? হরিনাম শুনো গো, চৈতন্য হবে। হরিনাম শুনো, জীবন বদলে যাবে। মহাপ্রভু এই জন্যই এনেছেন অচৈতন্যকে চৈতন্য। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণ না। তাহাতে সুধা মাখায়ে হরিনা। মধুর কৃষ্ণ না, মধুমাখা এই হরিনা। বলো না আমার সুধা মাখা এই হরিনা। মধুর কৃষ্ণ না, মধুমাখা এই হরিনা। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। মধুমাখা এই কৃষ্ণ। সুধা মাখা যেই কৃষ্ণ না। এই জন্য মা একটা কথা জেনে রাখবে, সব মা গুরু হতে পারে না। তাই সব মা মা নয়, সব বাবা বাবা নয়। তাই তোমাকে গুরু বলা যাবে না মা। গুরু তিনি হতে পারেন যিনি সব শিক্ষায় আচার্য হতে পারেন, নিজে আচরণ করে, তিনি অপরকে শিখাতে পারবেন। এই জন্য তোমাকে গুরু বলা যাবে না মা। এই জন্য আমাকে সৎ গুরু খুঁজতে হবে, যিনি সঠিক পথ দেখাতে পারবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু গুরু পরম্পরায় শিখিয়ে গেলেন। স্বয়ং মহাপ্রভু গুরু করেছেন, স্বয়ং কৃষ্ণ গুরু করেছেন, স্বয়ং রামচন্দ্র গুরু করেছেন ভগবান হয়ে। কেন? গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই।
পথ? যে জানে না, অন্ধ, সে অপরকে পথ দেখাবে কি করে? এই জন্য চাই সংসারে সদ্গুরু চাই, তবে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে সদানন্দ তুই কোথায় যাবি? আমি ঠিক করে নিয়েছি, গুরু আমি পেয়ে গেছি। কাশীধামে রামানন্দ স্বামী, ওই গুরুর মতো গুরু আর নাই পৃথিবীতে, যিনি স্বয়ং ভগবানের স্বরূপ রামানন্দ স্বামী। আমি ওনার চরণে আশ্রয় নিতে চাই মা। 12 বৎসরের ছেলে সদানন্দ চলে গেল কাশীধাম, একটা ঝুলি কাঁধে নিয়ে। হ্যাঁ, মা বাবাকে প্রণাম করে নিলেন মা। তা মা যাওয়ার সময় বলেছিল, খোকা, তা তোর মতো আনাড়ি ছেলে যেন আর কোনো মা জন্ম না দেয়। হ্যাঁ রে, এই মা বাবার প্রতি তোর কোনো কর্তব্য নাই? এই ছেড়ে দিয়ে ঝুলি কাঁধে করে তুই চলে যাচ্ছিস, তা মা বাবাকে খেতে দিতে হবে না? তুই অপরাধ করবি না? বলে, মা, কে কার ভাগ্যে খায়? আমি না হয় ছেড়ে চলে যাচ্ছি, এই জগৎ সংসারটা ঘুরে দেখো। 4 ছেলের মা, 5 ছেলের মা বাবা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। কেন? 4-5 ছেলের মা বাবা ভিক্ষা করে খাচ্ছে কেন? তাদের ছেলে তো আছে, আমার মতো তো সন্ন্যাসী হয় না, তারা খেতে দিচ্ছে। দেয় না। কেউ কারো জন্য নয় মা। জীব যিনি সৃষ্টি করেছেন, আহার তিনি যোগাবেন। তাহলে যাদের পুত্র সন্তান নাই, যাদের কন্যা সন্তান নাই, তাদের মা বাবা কি বেঁচে নাই? যে মা গর্ভে সন্তানকে প্রসব করে মরে গেল, তার সন্তান কি বেঁচে নাই? যে সংসারে মা বাবা মরে যায়, তারা কি বেঁচে নাই? এই জন্য শোনো মা, কে কার ভাগ্যে খায়? কর্ম ঠিক থাকলে খাওয়ার শেষ করতে পারবে না। কর্ম যদি ভুল থাকে, তুমি যদি কাউকে খেতে না দাও, তুমিও খেতে পাবে। এই জন্য মা, চলি, যদি কষ্ট পাও, যদি দুঃখ পাও, তাহলে চলে এসো, আমার সঙ্গে চলে এসো। আমিও গুরুর কাছে যাচ্ছি, তুমিও যাবে, আমিও খাবো, তুমিও খাবে মহাপ্রসাদ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। আহা জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি কদম্বের কালিন্দির কুলে খেলি কদম্বেরি রতন সিংহাসনে, রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল। বলো গুরুদেব কি? একটু জোরে বলা যাবে? যাবে? হ্যাঁ, ঠান্ডা পড়ছে নাকি? তা লাগাইয়ে জোর করে দেখি, কাশীধাম কি? বাবা, আগের থেকে খুব জোর হয়েছে। বাবা বিশ্বনাথ কি? হ্যাঁ, বাচ্চা কি নাম রে তোর? আর স্বয়ং গুরুদেব বেরিয়ে পড়েছে, রামানন্দ স্বামী। এত চিৎকার করে ধ্বনি দিচ্ছিস,
কে রে, কি নাম তোর? আগে গুরুজি, আগে প্রণাম করি, তারপর নাম বল। এখন সাষ্টাঙ্গে দেখো, এখনো দেখবেন আমরা তো জায়গায় জায়গায় যাই, তার মা প্রণাম করছে এরকম করে, গুরুজি ভালো আছে? আমি নুইতে পারবো না, কারণ আমার কোমরে ব্যথা। কিন্তু তার বাচ্চা একবার শুয়ে প্রণাম করছে, বাচ্চা ছেলে শুয়ে প্রণাম করছে, আর তার মা তখন হেসে, ও বাবা, এ আবার বাবাজি হয়ে গেল। মা জীবনে প্রণাম করতে জানে না, কিন্তু তার বাচ্চা শুয়ে প্রণাম করছে, মানে কি এ ভাগ্য করে এসেছে, তাই এটা ধরে রেখেছে। একে যদি ঠিক জায়গায় না দেয়, এই আগুন নিভে যাবে। হ্যাঁ, প্রণাম। এই ছেলেটা প্রণাম করলো, একবার শুয়ে প্রণাম করলো, দণ্ডবত। হ্যাঁ, পড়ে গেল। গুরুজি বলল, বয়স অল্প হলে কি হবে, জ্ঞানী বৃদ্ধ। হ্যাঁ, ভারী সুন্দর ছেলে, ওঠ বাবা, ওঠ ওঠ। হ্যাঁ, এবার বল, কি নাম তোর? আগে গুরুজি, আমার নাম সদানন্দ দাস। अरे बेटा, क्या नाम दिया रे तेरा बाप? सदानंद। सदानंद तो कृष्णेर नाम रे, যার চিত্তে সর্বদা আনন্দ, তিনি সদানন্দ। পারবি ধরে রাখতে? পারতেই হবে গুরুজি। এই যে আগুন যখন উনুনে নিভে যায়, তখন কি করে, একটু খুঁটিয়ে দিতে হয়। একটু হাওয়া দিলে নিচের আগুন উপরে উঠবে। তা গুরু কেন, শিক্ষক কেন লাগে, একটু খুঁটিয়ে দেবে। আগুন তার ভেতরেই আছে, গুরু শুধু একটু খুঁটিয়ে দেবে, মনে করিয়ে দেবে, বাকিটা শিষ্যই করিয়ে দেবে। আমি চাই গুরুজি, আমি হতে চাই, আমি সদানন্দই হতে চাই। বেশ, তাহলে আজ থেকে শপথ নাও, হাতে প্রদীপ নাও, যা কিছু করবে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করো, অগ্নিকে সাক্ষী রেখে পূজা করো, অগ্নিকে সাক্ষী রেখে শ্রাদ্ধ করো, অগ্নিকে সাক্ষী রেখে কীর্তন করো, অগ্নিকে সাক্ষী রেখে ধর্ম করো। এই জন্য ধূপ দ্বীপ ছাড়া কোনোদিন কোনো ধর্মকার্য হয় না। কেন? অগ্নি স্বয়ং ভগবান, তাকে রেখে করো। তুলসী স্বয়ং ভক্তি মহারানী, তাকে রেখে কীর্তন করো। তাহলে সাক্ষী রইলে, কি বলছেন উনি, কোথার থেকে বলছেন, ইনি সাক্ষী রইলে ফল তো ইনি দেবে। আপনারাও পাবেন এনার কাছ থেকে, আমরাও পাবো এনার কাছ থেকে। কোনো গিল্টি চলবে না, কোনো কমতি চলবে না, কোনো ঘাটতি চলবে না, সব ধরে ফেলবে। ফল তুমি পাবে না, জীবন শুকিয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, খেটে মরবে, ঘাম ঝরাবে, কিন্তু জীবনটা মরুভূমির মতো শুকনোই থেকে যাবে, রসালো হবে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ। জীবনে মরণে জীবনে জীবনে মরণে গতি নাকি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে। নিতাই গৌর হরি বল। ওই অধরে, ওই নাই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে।
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলো রাধা মাধব কি, বলো গিরিধারী লাল কি, রাধা দামোদর কি, ওদিকের হলো কি জানো? ওই ছেলেটার কি হলো? তাকে তো হাতে আগুন নিতে বললো। একটা প্রদীপ না, বসে পড়ুন তারপরে বলবো। না না, হাতে প্রদীপ নিয়ে বসো। হ্যাঁ, সেই সময় মা আমার ঢুকে গেছে। এই তো সদানন্দ ঢুকছে। বসো বাবা। কটা বাজছে রে ঘড়িতে? কি ভাগ্য রে তোর, তোর হাতে তবু ঘড়ি আছে, টাইম বুঝিস। আমি তো সময় বুঝি। হ্যাঁ, কত টাইম জ্ঞান এই ছেলে, হাতে ঘড়ি নিয়ে ঘুরছে। স্টাইল না টাইম দেখিস? হ্যাঁ, টাইলস মারিস নি রে কচি। এই যে দেখেন না এখন সব চুল কাটে কিরকম, এই দুদিকে নাই, শুধু মাঝখান দিয়ে। তাই আবার 4টা কালার আছে। তারপরে ওই 2 লাখ টাকার একটা বাইক নিয়ে চুল উড়িয়ে এইসব গলি দিয়ে বেশি ছুটবে। আর পাড়ার যত কুমারী মেয়েরা আছে একবার মানে না না মনে করছে যে রাজকুমার চলে যাচ্ছে ঘোড়া। হ্যাঁ, বাস ওই রাজকুমারের ফোন নাম্বার নেবে, ওই রাজকুমারের সঙ্গে যুক্ত হবে। কি দেখে? চুল দেখে, স্টাইল দেখে। বিবাহর পরেই বলবে এইবার তুমি আমাকে ডিভোর্স পত্র রেডি করে দাও। কেন? আগে আমি জানতাম মোটর সাইকেল তোমার, এখন জানলাম তোমার বাবা টাকা দিয়েছে। আগে আমি জানতাম তুমি আমেরিকাতে চাকরি করো, এখন দেখলাম তুমি জমাদারও নয়, বাবার টাকায় খাও। তোমাকে বিয়ে করে আমি তো লিপস্টিক কিনতে পয়সা পাবো না। তাহলে খুকি রে, তাহলে কি দেখে গলায় ঝুললি রে? হ্যাঁ, এসব স্টাইল মারলে স্টাইলই থেকে যাবে, ভেতরে কোনো কাজ হবে নি রে। হ্যাঁ, স্টাইল মারতে পারেনি মহাত্মা গান্ধী। একটা ধুতি পরে আছে, তারই হাফ গায়ে দিয়ে দেশের জনক হয়ে গেছে, টাকায় ছবি আছে। তোর আমার জীবন ফাঁকা রে। মানুষ এত স্টাইল মারছে, তার টাচুও হচ্ছে না, তার গলায় কেউ মালাও দিচ্ছে না, তাকে নমস্কারও করছে না। মানুষ হলে তো নমস্কার। যারা মানুষ হবে তারা স্টাইল মারে না। যারা স্টাইল মারে তাদেরটা বাইরেটাই ঝকঝক করে, ভেতরে কিছু নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা হরি নাম শোনো, শুনলে বুঝতে পারবেন কিসে যত্ন দেওয়া উচিত। সদানন্দ বলো, আমার সঙ্গে বলো, আজ থেকে আর আমি স্বাধীনতা পাবো না। গুরু গুরু বাক্যে চলবো, সাধু গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। একমাত্র শাস্ত্রচিত বাণী মেনে চলবো, গুরু বাক্য মেনে চলবো, সাধুর বাক্য মেনে চলবো। আমার স্বাধীনতা থাকবে। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমার জীবনটাকে আপনি গোবিন্দ দাস বানিয়ে দেন। ভালো লাগলো বেটা, ভালো লাগলো। একটা লোহা বেটা রে কামারশালায় যায়, কামারশালায় গিয়ে লোহাটাকে হাপরে ঢুকিয়ে দেয়, আগুনের ভেতরে ঢুকিয়ে দেয় রে বেটা। লোহাটা লাল হয়ে যায়, সাঁড়াশি দিয়ে ধরে, হাতুড়ি দিয়ে পিটে রে। কেন পিটে জানিস? লোহা তো কোনো কাজে আসবে না, তাকে রূপান্তরিত হতে হবে। হয় দা হতে হবে, কাটারি হতে হবে, মোটি হতে হবে। সেই লোহাই তখন মন্দিরে ঢুকে যাবে, গোবিন্দ সেবায় লেগে যাবে।
সাধুগুরু একটা হাপড় রে, ওখানে মানুষ ঢুকে গেলে লাল হয়ে যায়, নরম হয়ে যায়। গুরুজি তার শাসন দণ্ড দিয়ে তাকে মানুষ তৈরি করে, তাকে উপদেশ দিয়ে, তাকে বিধির মধ্যে পুরে, তাকে ধরে সাঁড়াশি দিয়ে, তাকে পিটেরে শাসন করে, তবে তার কুপ্রবৃত্তি চলে যায়, সে কৃষ্ণ দাসের গুণ পায়। তখন সে হা নিতাই বলে, হা গৌর তোমার হলা। বেটা, যদি বাক্য মেনে চলবি তাহলে তুই বদলে গিয়ে সোনা হয়ে যাবে, গোবিন্দ সেবায় লেগে যাবে। তুই যদি আমার বাক্য অবহেলা করবি, লোহা যেমন সাঁড়াশি থেকে ছিটকে পালিয়ে যায়, সে লোহার কাজে লাগে না, আবার হাপড়ে পড়তে হয়। তা তুই যেদিন ছিটকে যাবি তো ছিটকেই যাবি, মেনে চলবি তো মান্যতা প্রাপ্ত হবি। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখা আদি সেই যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আই ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। চরণার বৃন্দ, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। চরণার বৃন্দ, চরণার বৃন্দ, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। অভয় চরণার বৃন্দ, চরণার বৃন্দ, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় করিব উলুধ্বনি হৃদয়। বলো রাধা দামোদর কি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো গুরুদেব। আমি মেনে নিলাম আপনার আজ্ঞা ছাড়া আমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমাকে গোবিন্দ সেবক বানিয়ে দেন গুরুদেব। যা আগে যা, মানে যা ভিক্ষা করে নিয়ে আয়। গুরুগৃহে এলে তাকে প্রথম যে কাজটা করতে হয় সেটা শ্রীকৃষ্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলরামকেও তাই করতে হয়েছিল, কাঠ কুড়োতে হয়েছিল, জল তুলে আনতে হয়েছিল, ঝাড়ু দিতে হয়েছিল, গোবর গুঁড়োতে হচ্ছিল, শুকনো হচ্ছিল, সবই করেছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ হয়েও গুরু পদ সেবা করেছে, না হলে শিক্ষা লাভ করা যায় না, মানুষ হওয়া যায় না। হ্যাঁ, তাই করেছে।
তাই তোমাকেও করতে হবে কি, আগে ভিক্ষা। তাই শিষ্য সদানন্দ বলছেন, গুরুজি ভিক্ষা কেন করবেন? অভাবে না স্বভাবে? ভিক্ষা কেন করবে? তা গুরুজি বললেন, তোকে ধন্যবাদ দিই। কেন? ভালো প্রশ্ন করেছিস। গুরুগৃহে এলে কেন ভিক্ষা করতে হয়? আরো একটা মনে রাখবি, কারো বাবা মা মরে গেলে তাকে ভিক্ষা করতে হয় না, এই তো সবাই জানে। কেন করে? ঋণ শোধ করবার জন্য। উদ্ধত মানুষ পিতামাতা মরে গেলে কি করে? মানুষের কাছে ভিক্ষা চায় নিচু হয়ে, মানির কাছে গিয়ে মান হারিয়ে ভিক্ষা চাইতে হয় হাত জোড় করে, খালি পায়ে চলতে হয়, জামা কাপড় পরা চলবে না, কাঁচা পরে যেতে হয়। কেন? মাটিতে শুইতে হয়। কেন? পিতা মাতার ঋণ শোধ করতে গিয়ে এত কষ্ট করতে হয়। তাই গুরুগৃহের ভিক্ষাটা হলো বিনয়। উদ্ধত জীবন নিচু হবে। ভিক্ষা চাইলে মানুষের তিরস্কার পাবে, গঞ্জনা পাবে, লাঞ্ছনা পাবে, নিন্দা পাবে। যত সহ্য করতে পারবে তুমি তত পাকা হবে, তত গুণী হবে, তত। হরি মুরারে মধু কৈট ভারে। গান গাইতে গাইতে চলে যাচ্ছ যে কথা শেষ হলো না। বলে আপনি বললেন তো ভিক্ষা করতে, আমি যাই। যাবি? একটা কথা, এই যে তোমার মতো শিশুকে দেখলে, তোমার গান শুনলে লোকে আদর করবে, কোলে নিতে চাইবে, কোলে উঠবে না। একটা কথা মনে রাখবে, কারো বাড়িতে ঢুকবে না, বাইরে ভিক্ষা চাইবে। আর কোনো মা যদি খেতে দিতে চায়, খাবে না। কোনো মা কোলে নিতে চাইলে উঠবে না। এক বাড়িতে এক মুঠোর বেশি তন্ডুল নেবে না, বেশি দিলেও নেবে না, শুধু এক মুঠো নেবে। এরকম করে 5টা বাড়ি তুমি ভিক্ষা চেয়ে চলে আসবে। কোনো ধনীর বাড়িতে বেশি। দেখুন কথাগুলো কি। এই জন্য ভক্তবৃন্দ, অন্য কিছু গোবিন্দ সেবায় লাগে না, মধু লাগে। মধু গোবিন্দ সেবায় লাগে। কেন লাগে বলুন তো? না, একে বলা হয় মাধুকুরি। এই মৌমাছি থেকে মাধুকুরির বিষয়টা এসেছে। মাধুকুরি মানে কি? না, মৌমাছি যেব বিন্দু বিন্দু বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু এনে একটা বড় চাক তৈরি করে, ঠিক সেরকম মানুষের কাছ থেকে বিন্দু বিন্দু নেবে, বেশি নেবে না। বলে গুরুজি বেশি নিলে কি হবে? তোমার লোভ জাগবে, আর যে দেবে তার কামনা জাগবে। ওই চাল, ওই বস্তু গোবিন্দ গ্রহণ করে না। যে যত কম দেবে ওইটা ভিক্ষা করে নিয়ে আসবে, ওর মধ্যে তার কামনা নেই। কাউকে সে বলবে না যে অমুক জায়গা থেকে এসেছিল ভিক্ষা চাইতে, আমি 500 টাকা দিয়েছি। আর যে 5 টাকা দেবে, 10 টাকা দেবে, সে কাউকে বলবে না যে আমি 10 টাকা দিয়েছি, লজ্জার ব্যাপার। এই জন্য তুমি বেশি নেবে না। যেখানেই যাও, যেদিকেই যাও, এক মুঠোর বেশি নেবে না, বাকিটা ফিরিয়ে দেবে। ঠিক আছে? হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে।
কিরকম হয়। হ্যাঁ, বলো রাধে রাধে। আরেকবার বলুন রাধে রাধে। রাধে। এই যে মা, এই ডেকে দেন, ডেকে দেন। আপনি যে চলে যাচ্ছেন বড়, আমি আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এলাম আর আপনি এই ফাঁকেই চলে যাচ্ছেন। হ্যাঁ, কি চালাক মা আমার। দিয়ে যান, আগে দেন তারপর বেরোবেন বাইরে। না না, আমি দাঁড়ালাম হরিবল বলে আর উনি বেরিয়ে যাচ্ছে। না গো, মাকে ছেড়ে দাও, কোন দরকারে যাচ্ছে গো মা। আপনাকে বলা হয়নি, যেখানে সদানন্দ গেছে তার বাড়ির কথা চলছে। নিতাই গৌর হরিবল।